সহকর্মী মোজাহিদুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন সায়েন্স ল্যাব এলাকার কমপ্লিট শাটডাউনের চিত্র। আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিটলি শাটডাউন রাজধানী সহ সারা দেশে কিন্তু ডাকা হয়েছে এবং আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে দেখার চেষ্টা করছিলাম এবং দেখছিলাম যে শাটডাউনের প্রভাব কিন্তু ঢাকাতে পড়েছে। সকাল থেকে গণপরিবহনগুলো এবং ব্যক্তিগত যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু আমরা খুব অল্প সংখ্যকই যেতে দেখছি এবং কিছু সাধারণ মানুষ আমাদের জানাচ্ছিলেন যে যারা একেবারেই বের না হলে নয়, তারাই শুধু বের হচ্ছেন, হয়তো তারা মনে করছেন যে ভয়ে কোনো সমস্যার জন্য তারা আসলে বের হচ্ছেন না। আমরা আসলে দেখছিলাম যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বেশ তৎপর রয়েছেন। যত বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাদের তৎপরতা আরও বেশি দেখতে পেয়েছি এবং তারা সতর্ক পাহারায় রয়েছেন। যারা সাধারণ মানুষ আছেন তারা কিন্তু বলছিলেন যে কিছুটা প্রভাব আসলে ঢাকায় পড়েছে এবং আপনি জানেন যে রাজধানীর সায়েন্স ল্যাবে গত পরশুদিন কিন্তু আসলে সবচেয়ে বড় সংঘর্ষটা হয়েছিল। আর সেই কারণে কিন্তু কিছু কিছু মানুষের কিন্তু ভয় পাচ্ছেন বের হতে এবং যারা নিতান্ত খেটে খাওয়া মানুষ তারা জানাচ্ছিলেন যে সে কারণেই তারা আসলে বের হচ্ছেন। তবে গণপরিবহন আমরা কিছুটা কম চলতে দেখেছি, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পরিবহনগুলো বাড়তে শুরু করেছে এবং আশা করা যাচ্ছে যে বেলা বাড়ার সাথে সাথে আরও বেশি এই পরিবহনগুলো বাড়বে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেই কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছিল তার পরিস্থিতি যদি বলি, সড়কে তার প্রভাব যে একেবারেই পড়েনি সেটি বলা যাবে না, কারণ সড়কে গণপরিবহনের সংখ্যা তুলনামূলক অন্যান্য দিনের থেকে অনেক কম। আপনি জানেন আজ সপ্তাহের শেষ কর্মদিবস এবং শেষ কর্মদিবসে আপনি জানেন যে প্রচুর রাস্তায় যানজট থেকে থাকে, তবে আজকের পরিস্থিতি অনেকটাই ভিন্ন। সড়কে যানবাহন রয়েছে তবে তুলনামূলক অনেক কম। আমরা দেখেছি যে দূরপাল্লার গাড়ি সেগুলো রাজধানী থেকে ছেড়ে যাচ্ছে, তবে সেটিও পর্যাপ্ত নয়। আমরা বিভিন্ন স্টেশনে ঘুরে যে অবস্থা দেখতে পেয়েছি যে যাত্রীরা আসছেন এবং গাড়িও ছাড়ছে, তবে সেটি সংখ্যায় অনেক কম। তবে সাধারণ মানুষ যারা আজকে নিত্য প্রয়োজনে বা অফিস আদালত বিভিন্ন কাজে যারা বের হয়েছেন তাদের কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে, কারণ রাস্তায় গণপরিবহন না থাকায় কিন্তু নির্দিষ্ট গন্তব্যে যেতে কিন্তু তাদের বেশ বেগ পেতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গণপরিবহনের পাশাপাশি সড়কে ট্রেন চলাচলও কিন্তু অব্যাহত রয়েছে। আমরা মহাখালী রেল ক্রসিংয়ে রয়েছে, এই মুহূর্তে আপনি দেখতে পাবেন যে ট্রেন চলাচলও এখানে করছে। এর বাইরে যদি বলি যে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু সতর্ক অবস্থান রয়েছে রাজধানীর সড়কের প্রতিটি মোড়ে মোড়েই আমরা দেখেছি যে তাদের ব্যাপক প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন, কারণ আপনি জানেন যে গতকাল রাতে শনির আখড়া বা যাত্রাবাড়ি এলাকায় যেই তাণ্ডব আমরা দেখেছি, সেই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন পুনরায় সৃষ্টি না হয় সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। আমি রয়েছি মহাখালী এলাকায়, এর পরবর্তী খবরে হয়তো আপনাকে অন্য কোনো জায়গা থেকে এই কমপ্লিট শাটডাউনের খবর বিস্তারিত আপনাকে জানানোর চেষ্টা করবো। তো এখন পর্যন্ত যে পরিস্থিতি বলা যায় যে রাস্তায় গণপরিবহনের সংখ্যা কম, যারা সড়কে বের হয়েছেন তাদের গণপরিবহনের অভাবে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। তো এই ছিল আমার কাছে মহাখালী থেকে সবশেষ খবর। আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু গতকাল যে কর্মসূচি ঘোষণা করেছে কমপ্লিট শাটডাউন, অর্থাৎ সবকিছুই বন্ধ থাকবে, জরুরি সেবা বাদে, যেমন অ্যাম্বুলেন্স বা সংবাদপত্র যানবাহন এইসব ছাড়া সব ধরনের প্রতিষ্ঠান এবং যান চলাচল কিন্তু বন্ধ থাকার তারা ঘোষণা দিয়েছে। এবং তারা যে শিক্ষার্থীদের উপর হামলা এবং কোঠা সংস্কারের দাবিতে কিন্তু এই কর্মসূচি আজকে দিয়েছে এবং সেই অনুযায়ী আমরা দেখছি এই মহাসড়কে, যে ব্যস্ততম মহাসড়কে যান চলাচল আজকে কিন্তু একদমই কম। আমরা দেখছি যে দূরপাল্লার বাস নেই বললেই চলে, আর লোকাল দু একটি পরিবহন কিন্তু আমরা মাঝে মধ্যে দেখছি। এছাড়া কিন্তু কোনো ধরনের এই ব্যস্ততম মহাসড়কে কোনো যান চলাচল আমরা দেখতে পাচ্ছি না। তবে এদিকে দোকানপাট বা অফিস আদালত সহ আপনি জানেন যে শিল্প কারখানা সবই কিন্তু এখানে খোলা রয়েছে, সেটা স্বাভাবিক নিয়মে আসলে চলছে। এখানে অনেকের সাথে আমরা কথা বলেছি। এই মুহূর্তে রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু যাত্রীবাহী কোনো বাস নেই। আমরা কিন্তু সকাল থেকে মহাসড়কে অবস্থান করছি এবং অবস্থান করে দেখেছি যে যাত্রীবাহী তেমন বাসের যে সংখ্যা সেটি একেবারেই কম। যারা খুব জরুরি কাজ ছাড়া কিন্তু আসলে কেউ বাড়ি থেকে বের হয়নি। সব মিলিয়ে এই যে কোটা বিরোধী আন্দোলন যেটি চলছে সেটি যে আজকে কমপ্লিট শাটডাউন সেটি কিন্তু পালিত হচ্ছে। এবং
সারা দেশে যে কোটা বিরোধী আন্দোলন চলছে তার অংশ হিসেবে সারা দেশে আজ শাটডাউন চলছে এবং বান্দরবানে কিন্তু আজ সকাল থেকে সড়কগুলোতে সব ধরনেরই যান চলাচল বন্ধ রয়েছে। আমরা দেখছি যে বান্দরবানের যে বাস স্টেশন রয়েছে এখানে কাউন্টারগুলো সব বন্ধ রয়েছে এবং সকাল থেকে দূরপাল্লার যানবাহন এবং হালকা যানবাহন সবকিছু বন্ধ রয়েছে। তবে সারা দেশে যেভাবে সংঘর্ষ চলছে বান্দরবানে এখনো পর্যন্ত সংঘর্ষ সেরকম না হলেও এখানে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। আমরা দেখেছি যে বান্দরবান শহরের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেখানে নিরাপত্তার কারণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আরেকটি বিষয় হলো অভ্যন্তরীণ সড়কগুলোতেও কিন্তু আতঙ্কের কারণে হালকা কিছু যানবাহন চলাচল করছে,